হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? সামনে তো রমজান মাস চলেই এসেছে। অল্প কিছুদিনের মধ্যে রোজাও শুরু হয়ে যাবে। তো আমি রমজান উপলক্ষে একটি ডেকোরেশন করব। সেজন্য আমি আমার পুরনো একটি ক্যালেন্ডার ছিল, তো সেটাকে আমি কেটে নিয়েছি। আর একটু সাদা পেপার কেটে নিয়েছি। এগুলো আমার খাতার কাগজ কেটে নিয়েছি, অতটা শক্তও না, কারণ ক্যালেন্ডারের কাগজগুলো একটু শক্তই আছে। তো এই যে আমি যে শেপটা দিয়ে কেটে নিয়েছি, এই শেপটার মতো করেই আমি আঠা দিয়ে লাগিয়ে নিয়ে ক্যালেন্ডারগুলো কেটে নেব। আর এগুলোর উপরে আমি রং তুলি দিয়ে কাজ করব। তো আমি এখানে 13টি কাগজ কেটে নিয়েছি আর 13টি ক্যালেন্ডার কেটে নিয়েছি। তো আমি এর উপরে লিখে নিয়েছি রমাদান কারিম। তো প্রতিটি অক্ষর আমি একটা একটা করে লিখে নিয়েছি। তো রমাদান কারিমের 13টি অক্ষর, তো আমি 13টি কাগজের উপর 13টি কেটে নিয়েছি। এখন হচ্ছে রং করার পালা। তো এই যে রমাদানের সেটাকে আমি করব হোয়াইট কালার, আর চারপাশটা আমি করব ব্ল্যাক কালার। আর রং করার পর আমি এটাকে সাদা কাগজটা যেই শেপে ছিল সেই শেপে আমি কেটে নেব। রং করার পরই কাটবো, কারণ না হলে রং করতে সমস্যা হবে। এই যে আমি একটা প্রথমে করে নিয়েছি। তো এভাবেই আমি এখন বাকিগুলো করে ফেলবো। প্রথমে আরটা করেছি সাদা কালারের, এরপর চারপাশটা কালো কালার করে নিয়েছি। তো সবগুলো এভাবে করে নিয়ে তারপর আসছি। আর এই যে এখানে আমি সবগুলো কালার করে চলে এসেছি। এগুলো কালার করতে আমার বেশ অনেক টাইম লেগেছে। তো ধৈর্যহারা হয়ে একসময় কাজ করা বন্ধই করে দিয়েছিলাম। তো আস্তে আস্তে অনেক সময় নিয়ে এগুলোকে অনেকক্ষণ সময় লেগেছে আমার এগুলো রং করতে। তো এখন এগুলোকে আমি একসাথে সাজালাম। এই যে রমাদান কারিম লিখেছি। তো এখন আমি একটা বড় সুই নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি সাদা সুতা, একটু মোটা সুতা নিয়েছি। আর সুতাটা সুইয়ের ভিতর ভরে নেব। এরপর এই সুতাটা দিয়ে আমি রমাদান কারিম লেখাটাকে একসাথে করে ফেলবো। মানে কিভাবে বলবো আপনাদেরকে, আমি বুঝিয়ে বলতে পারছি না। অবশ্য আপনারা হয়তোবা দেখলে বুঝবেন। এই যে আমি একসাথে করে ফেলেছি সুতা দিয়ে। প্রত্যেকটার উপর দিয়ে দুই পাশ দিয়ে 2টা ফোঁটা করে নিয়েছি, আর সুতোগুলোকে এক পাশ থেকে ভরে আরেক পাশ দিয়ে বের করে ফেলেছি। আর সবগুলোকে এখন একসাথে করে ফেলেছি। আর এগুলোকে এখন আমি দেয়ালে টানিয়ে ফেলেছি। তো এখানে আমার কাছে খালি খালি লাগছিল। তো আমি অফ ক্যামেরায় কিছু স্টার বানিয়ে নিয়েছি কাপড়ে। তো সেটাকে আমি ব্ল্যাক কালার করে নিয়েছিলাম। আর এরপর আমি এই যে রমাদান কারিম লেখার মধ্যে চারপাশ দিয়ে কয়েকটা স্টার লাগিয়ে নিয়েছি। এখন একটু দেখতে মোটামুটি ভালোই লাগছে। ইচ্ছা আছে রমজানের জন্য আরও কিছু ডেকোরেশন নিজের হাতে করব। তো করলে আমি সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের এই রমাদান কারিম ডেকোরেশনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা চাইলেও এটা রমজান মাসের জন্য এই ডেকোরেশনটা করতে পারেন। তো ভালো থাকবেন সবাই। দেখা যাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।